হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে আরও একটা সুন্দর বড় ভিডিও নিয়ে। প্রত্যেকবারের মতন এবারও কিন্তু সেই একই কথাই আপনাদেরকে বলবো যে এবারও কিন্তু অনেকটা দেরি হয়ে গেল আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করতে। তো যাই হোক, আপনারা কেমন আছেন কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের কালী পুজো কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দীপাবলি আপনাদের খুব ভালো কেটেছে নিশ্চয়ই, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটা কিন্তু দীপাবলির বেশ কয়েকদিন আগের। আর সকালবেলা সংসারে কাজকর্ম চলছে, তার সাথে সাথে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার বাইরে কয়েকটা গাছ আছে, খুব অল্প কয়েকটা ইনডোর প্ল্যান্ট আছে। আমি অন্য কোনো কিছু গাছ সেরকমভাবে রাখি না, কারণ ফুল ফলের গাছ এগুলো রাখলে এগুলো বড্ড বেশি মেনটেন করতে হয়, সেগুলো আমার পক্ষে একদমই সম্ভব হয় না। তার জন্য আমি এই কয়েকটা ইনডোর প্ল্যান্ট রেখেছি, তার মধ্যেও না দু একটা করে মরে যায়। তো সেগুলো ওর জন্য না ভীষণই খারাপ লাগে। সত্যি কথা বলতে গাছ এনে সেটাকে যত্ন করতে তো ভালো লাগে, কিন্তু কখনো যদি গাছটা মরে যায় তখন বড্ড কষ্ট লাগে। আমার একটা জেড প্ল্যান্ট এনেছিলাম, সেটা তো খুব ভালো হয়েছে, কিন্তু আরও একটা গাছ এনেছিলাম, ওটা হচ্ছে টেবিল কামিনী, ওটা কিন্তু মরে গেছে। খুবই কষ্ট লেগেছে ওটার জন্য। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু বাইরে বৃষ্টিও হচ্ছে আর আরও সেখানে পড়তে বসে গেছে। আপনাদেরকে বললাম এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। আর ওকে এখন একটু সকালে ব্রেকফাস্ট করাচ্ছি। আজকে সকালে বানিয়েছি রুটি, তার সাথে সাথে কুমড়ো আলুর তরকারি। আর সকালের ব্রেকফাস্টে আরুষের লুচি সবসময় ভীষণই প্রিয়, তবে লুচির সাথে কুমড়ো আলুর তরকারি খেতে ও খুব একটা পছন্দ করে না। ও পছন্দ করে আলু ভাজা দিয়ে লুচি খেতে। আলু ভাজা আর লুচির কম্বিনেশনটা ওর সবচেয়ে প্রিয়। তো যাই হোক, সব দিন তো আর আলু ভাজা করা সম্ভব না, তো আজকে করেছি কুমড়ো আলু, তার সাথে সাথে ছোলা দিয়ে তরকারি। এই তরকারিটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আপনাদের কি এরকম ভালো লাগে, এরকম লুচি দিয়ে কি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো আরুষকে এখানে খাওয়াচ্ছি, তার সাথে সাথে কিন্তু দেখুন বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এবছর বর্ষাটা এত বেশি হয়েছে যে মানুষজন একদম বিরক্ত হয়ে গেছে। এত বেশি বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না। আর তার সাথে সাথে এবছর কিন্তু এই বৃষ্টির জন্য প্রচুর জায়গায় জল জমে গেছে, যদিও মানে সৌভাগ্যবশত আমাদের এখানে জল জমেনি। যদি এই ঘটনাটা মানে এত পরিমাণ বৃষ্টি 2 বছর আগে হতো, তাহলে আমাদের এখানে অবস্থা মোটামুটি খারাপ হয়ে যেত, কারণ আমাদের তো আগে রাস্তার প্রচণ্ড সমস্যা ছিল, কিন্তু এখন ঠাকুরের ইচ্ছায় সেই সমস্যা আমাদের নেই। এবছর বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কোনো রকম জল জমা বা কাদা হওয়া কোনো কিছুই আমাদের এখানে হয়নি। আর আমাদের তো লুচি খাওয়া হয়ে গেছে। এখানে আরুষের বাবা বলছে এখন মুড়ি দিয়ে তরকারি খাবে। লুচি সেরকমভাবে ছিল না, অল্প কয়েকটাই বানানো হয়েছিল, তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখন আর লুচি বেঁচে নেই, তরকারি ছিল, তরকারি দিয়ে মুড়ি খাবে ও। আর ও খুব একটা লুচি খেতে পছন্দ করে না। আমিও খুব একটা লুচি খেতে যে পছন্দ করি তা না, আমি খুব একটা লুচি খেতে পছন্দ করি না, কিন্তু আরুষ প্রচণ্ড পরিমাণ লুচি খেতে পছন্দ করে। তো যাই হোক, এখানে আরুষের পড়াশুনো চলছে। আর দেখতে পাচ্ছেন এখানে একটা বইয়ের ভিতর ময়ূরের পালক রেখে দিয়েছে। আমরাও ছোটোবেলায় এরকম কত করেছি। আরুষ কোথা থেকে এটা দেখেছে আমি জানি না, ও নিজেই ঠাকুরের সিংহাসন থেকে ময়ূরের পালক নিয়ে এসে নিজেই এই যে বাংলা বইয়ের মধ্যে রেখে দিয়েছে। বলছে কি, মা বাংলা পড়তে তো বড্ড কষ্ট হয়, তো বাংলা বইয়ের মধ্যে একটু রেখে দিই। আর সকালে খাওয়া দাওয়া পরে আরুষকে এখন স্নান করিয়ে নিয়েছি। ওর পড়াশোনা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানেন তো দুপুরবেলা রান্নাবান্না কোনো কিছুই করিনি, কারণ আজকে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়া হবে, তার জন্য মানে সকাল থেকে সেটারই প্ল্যান ছিল, কিন্তু সবাই খাবে না বাড়িতে সবাই বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করে না। মা খাবে আর তার সাথে সাথে খাবে ছোটন, কিন্তু বাবা খাবে না, বাবা খুব একটা বিরিয়ানি খেতে পছন্দ করে না। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরা এখন 3 জন বাকি আছি। তো আমরা 3 জন এখানে বিরিয়ানিটা গরম করে নিচ্ছি, যেহেতু আমাদের খেতে একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য আমরা এখানে একটু গরম করে নিচ্ছিলাম বিরিয়ানিটা। আর বিরিয়ানি তো গরম গরম ছাড়া একদমই ভালো লাগে না। আর এই যে মানে রেস্টুরেন্টটা আছে, এখান থেকে আমরা বিরিয়ানিটা নিয়ে আসি, মোটামুটি ভালো হয়। ক্যানিংয়ে এর থেকে ভালো বিরিয়ানি কোথাও সেরকমভাবে পাওয়া যায় না। আর বিরিয়ানিটা গরম করে নিলাম। আর মানে এখানে যে 3 প্যাকেট বিরিয়ানি ছিল, সেই 3 প্যাকেটের মধ্যে 2টোর মধ্যে লেগ পিস ছিল। তো আরুষ আর আরুষের বাবা দুজনেই লেগ পিস খেতে ভীষণই পছন্দ করে, তো আমি বললাম যে তোমাদের দুজনের জন্যই লেগ পিসটা পড়েছে। তো যাই হোক, বিরিয়ানিটা মোটামুটি বেশ ভালোই ছিল। আর যেহেতু দুপুরে রান্নাবান্না করিনি আজকে, তো আজকে তো এগুলোই খাওয়া দাওয়া করতে হবে, কিছু করার নেই। আর আজকে এটাই প্ল্যান ছিল যে আমরা দুপুরবেলা বিরিয়ানি খাবো, তার জন্য। আর মাঝে মধ্যে না 2-1 দিন এরকম রান্না বন্ধ দিয়ে মাঝে মধ্যে বাইরে থেকে খাবার এনে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে রান্না না থাকলে মনে হয় অনেক কাজ কমে গেছে। যদিও রান্না ছাড়াও কিন্তু সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে, কিন্তু তবুও যেন কেন জানি না এরকম মনে হয় যে রান্নাটা নেই মানে অনেকটা কাজ নেই।
নেই। আর যেহেতু আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, তার সাথে সাথে বিরিয়ানিটা খেতে মানে পুরো জমে যাবে আজকে। তো একটা একটা প্যাকেট করে আমি বার করছিলাম আর একটা একটা করে গরম করছিলাম। আরুষকে আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ ও খাবে বলে বায়না করছিল তাড়াতাড়ি করে। তো ওরটা প্রথমে গরম করে আর ওকে আগে দিয়ে দেবো তারপরে। আর জানেন তো, এই বিরিয়ানির যে ডিমটা থাকে এটা আমি মাইক্রোওভেনে দিই না। একবার হয়েছিল আমি এরকম গরম করার জন্য দিয়েছি, একটু বেশি গরম হয়ে গেছিলো, তো ডিমটা এরকম মাইক্রোওভেনের মধ্যে বাস্ট করে গেছিলো। তো তার জন্য ওটা আমি আলাদাভাবে দিই। আর যদি ডিমের তরকারি আমি মাইক্রোওভেনে গরম করি তখনও কিন্তু আমি এই একইভাবে মানে ডিমগুলোকে তুলে নিয়ে শুধু তরকারিগুলোকে গরম করি, কারণ অনেক সময় ডিমটা না বাস্ট করে যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে বিরিয়ানি গরম হয়ে গেছে আর আরুষকে বসিয়ে দিয়েছি। আর আরুষের যেটা মেন ইন্টারেস্ট সেটা হচ্ছে বিরিয়ানি তো ভালোবাসে, সেটা তো একটা কথা, তার থেকেও বেশি ভালোবাসে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কসটার জন্য মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কতক্ষণে বিরিয়ানিটা খাবো আর কোল্ড ড্রিঙ্কসটা আমি পাবো, এটাই হচ্ছে ব্যাপার। আর তো এক্সপ্রেশন দিচ্ছিল, সবাইকে বলছিল যে কেমন হয়েছে। আর এই যে দেখুন বাইরের ওয়েদারটা কত সুন্দর, মোটামুটি ওয়েদারটা কিন্তু একদম খিচুড়ি বা বিরিয়ানি খাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার ছিল। তো এখানে আরুষকে খেতে দিয়ে এবার আমরাও বসে পড়বো, এক এক করে গরম করে নিয়েছি। আর মাইক্রোওভেনে তো গরম করতে একটু টাইম লাগে, একসাথে এতগুলো দিইনি আমি, একটা একটা প্যাকেট করেই দিয়েছি, মানে একটা একটা প্লেট করেই দিয়েছিলাম। আর প্লেটগুলো যেহেতু বেশি বড় প্লেট তো আর মাইক্রোওভেনে ঢুকবে না, তো তার জন্য একটা একটা প্যাকেট আমি আলাদা করেই মাইক্রোওভেনে ঢুকিয়েছি। আর এখানে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিচ্ছি, আরুষকে তো একটা ছোটো বোতল দিয়ে দিয়েছি কোল্ড ড্রিঙ্কসের, আর তার সাথে সাথে আমরাও এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কসটা কতক্ষণে খাবে সেই জন্য লাফালাফি করছে। আমরা তো প্রথমে বিরিয়ানি প্রচণ্ড পরিমাণে বাইরে খেতাম, কিন্তু মাঝে যখন লকডাউন হয় বা ওরকম টাইমে আমরা আর একদম বাইরে বিরিয়ানি খেতাম না, ম্যাক্সিমাম টাইম ঘরে বানিয়ে খেতাম। এখনও ঘরে বানিয়ে আমরা খাই আর সবাই বাড়িটা খেতেই বেশি পছন্দ করে, কিন্তু কি বলুন তো, সব সময় ইচ্ছে করে না যে বানাতে, মাঝে মধ্যে ইচ্ছে করে একটু একদিন রান্নাটা গ্যাপ দিয়ে বাইরে থেকে এনে খাবার দাবার খেতে বা বাইরে গিয়ে খাবার দাবার খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এখানে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। আর আরুষ আমার পাশ থেকে কন্টিনিউ বলে যাচ্ছিলো মা কেমন হচ্ছে। তারপর ওকে ভিডিওতে নেওয়া হচ্ছিল না বলে বললো মা আমাকে একটু নাও, তাই আবার ওকে নেওয়া হলো। আর ও সবাইকে দেখাচ্ছে যে কিভাবে লেগ পিসটা খেতে হয়, এরকমভাবে খেয়ে আর কি দেখাচ্ছে সবাইকে। তো আমরা তিনজনই এখন বসে পড়ে গেছি। আর আজকে ওয়েদারটা সকাল থেকে না মোটামুটি 2-3 দিন ধরে এইরকম বাজে একটা ওয়েদার হয়ে আছে, এত বাজে লাগে। মানে মোটামুটি বৃষ্টি তো ঠিক আছে, কিন্তু একটানা যদি 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হতে থাকে তখন পুরো অসহ্য লেগে যায়। অনেকেরই বর্ষাকাল প্রিয়, কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই না। বর্ষাকালটা তবুও, কিন্তু শীতকালটা আমার ভীষণ ভীষণ বাজে লাগে। এই যে সামনে শীতকাল আসছে, আমার মানে দুঃখের দিন শুরু হয়ে যাবে। তো যাই হোক, কিছু তো করার নেই, সব রকম ওয়েদার নিয়েই চলতে হবে। কিন্তু এবছর বর্ষাটা একটু এক্সট্রিম ছিল, তো যার জন্য সবারই প্রচণ্ডভাবে প্রবলেম হয়েছে। বিশেষ করে কলকাতায় যে জলটা জমে গেল সেটা নিয়ে তো মানুষের ভীষণ প্রবলেম হয়েছে, অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া সেরে আমরা এখন এখানে বসে আছি, বসে একটু গল্পগুজব করা হচ্ছে। আর আরুষের পেছনে লাগা হচ্ছিল যে আরুষ যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ওকে সমানে বলা হচ্ছিল যে আরুষ আমাদের কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেছে, তোমার থেকে আমাদেরকে একটু শেয়ার করো। ও তো কিছুতেই করবে না, ও সব কিছু শেয়ার করবে কিন্তু কোল্ড ড্রিঙ্কস কোনোভাবেই শেয়ার করবে না। মানে এতটা ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে, কিন্তু ওর একটুতেই ঠান্ডা লেগে যায়, মানে কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিসপত্র খেলে ঠান্ডা লেগে যায়। তো তার জন্য আমরা খুব মানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। কিন্তু বিরিয়ানিটা হলে না কোনোভাবেই আর তখন শুনতে চায় না, তখন বলে যে না কোল্ড ড্রিঙ্কসটা খাবোই। তো অল্প কিছু খাবার মানে একটু 3 জনের জন্য 3 প্যাকেট ছিল বিরিয়ানি। তো আরুষ তো একটা গোটা প্যাকেট কখনোই খেতে পারে না, তো ওরটা থেকে বিরিয়ানিটা থেকে গেছিলো, তো সেটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর বাকি এবার যা বাসনপত্র ছিল সেগুলোকে একবারে ধুয়ে রাখবো, কারণ এই সমস্ত বাসনগুলো তো আমাদের যে কাজ করে ওর জন্য রাখি না, কারণ এগুলো কাচের বাসন, এগুলো সব ভেঙে ফেলে অনেক সময়, কারণ এক গাদা বাসন একসাথে মাজে, তো তার জন্য এগুলো নিজেরাই আমরা ধুয়ে নিই। যখন যেটা খাওয়া হয় কাপ বা কাচের প্লেটগুলো, এগুলো আমরা নিজেরাই পরিষ্কার করে নিই। আর অনেক বাসন হয়ে যায়, তার জন্য আমরা রাখি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পরে এই কাজটা সেরে নিচ্ছি, কারণ বিকালবেলা তখন আর ভালো লাগে না করতে। তো ভাবলাম যে একবারে এখনই করে নিই, 2-4টে বাসন আছে, একবার এগুলো ধুয়ে আর যেগুলো জিনিসপত্রগুলো আছে সেগুলো পরিষ্কার করে একবারে মুছে পরিষ্কার করে রেখে দেবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া সেরে না এইগুলো করতে তখন একটু কষ্টই লাগে, কিন্তু বিকালে আবার আরুষ বায়না করে বাইরে যাওয়ার জন্য, তখন আর একদমই হয়ে ওঠে না। তো ঘুমিয়ে পড়ি। আর দুপুরবেলা তো আমাকে একটু ঘুমাতেই হয়, সকাল সকাল ঘুম থেকে উঠি, আর দুপুরবেলা না ঘুমালে না সন্ধ্যাবেলা কোনো কাজ করার এনার্জি পাই না। আর এখানে দেখতে পাচ্ছেন অবস্থা, মানে এত
জামা কাপড় জমে গেছে, যেহেতু পুজোর পরে পরে প্রচুর জামা কাপড় কাচাকাচি করেছি আর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো কিছু কাচতে পারছি না। তাও মেশিনে কিছুটা কেচেছিলাম, ড্রায়ারে দিয়ে সেগুলোকে এখানটায় দিয়েছি, মানে ঘরের মধ্যে এগুলো দেওয়া হয়েছে। কিছু করার নেই, এত জামা কাপড় জমে গেছে যে না কেচে কোনো উপায় নেই, পরার জন্যও তো জামা কাপড় দরকার না, তো তার জন্য এরকম অবস্থা। তো অনেকটা পরিমাণ কেচেছি, দিয়ে ফেলেছিলাম। তারপরে বৃষ্টিটা মানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর থেকে, তো তার জন্য আর মানে শুকাতেই পারিনি। আর এখানে আমি এখন সন্ধ্যাবেলা বসেছি লঙ্কাগুলোকে পরিষ্কার করে রাখতে। আমি এগুলো একবারে পরিষ্কার করে রেখে দিই, কখনো কখনো হয়ে ওঠে না, তবে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি এগুলো করে রাখার। এগুলো করে রাখলে না একটুখানি সুবিধা হয় আর লঙ্কাগুলো ভালোও থাকে। এরকম বক্সগুলো গত বছর মেলা থেকে কিনেছিলাম। দেখুন আবার দেখতে দেখতে একটা বছর চলে গেল, মেলা আবার আসতে যাচ্ছে। আর যাই হোক, এখন এই রাতের বেলা সমস্ত জিনিসপত্র আমি পরিষ্কার করে জানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি। আর রাতের বেলা আমি সব জানলা বন্ধ করে দিয়ে শুই। আমরা এই ঘরে যেহেতু শুই না, মানে সব ঘরে তো সবাই থাকে না, তো এই ঘরে শুই না। আর হচ্ছে এখানে আমি বিছানাগুলো সবগুলো পরিষ্কার করে রাখছি। কারণ পরিষ্কার করে রাখছি এর জন্য, সকালবেলা না ঝাঁট দেয়, ঘর মোছে, একবারে যদি পরিষ্কার করে রাখি তাহলে সুবিধা হয়। অনেক সময় কি হয়, আমি হয়তো দেরি করে উঠি, ও চলে আসে ঘর ঝাঁট দিতে, ঘর মুছে, তখন ভীষণভাবে প্রবলেম হয়। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখানে বিছানাও রেডি হয়ে গেছে। তো চলুন আজকের মতো এটুকু, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।